আমরা সবাই মিলে আগামী দিন দিল্লি যাব যদি বাংলার মানুষকে ছোট করা হয়। আজকে সব জায়গায় বিজেপি ধমকে চমকে চোখ রাঙিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঘরে ঢোকানোর পরিকল্পনা নিয়েছিল। আমাদের পেরেছে কাঁচকলা। যত ইডি সিবিআই লাগিয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের লড়াই করার, আন্দোলন করার মানসিকতা আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে। এটাই তৃণমূল কংগ্রেস। আমরা বিশুদ্ধ লোহা, যত পোড়াবে যত তাতাবে আমরা তত শক্তিশালী হব। ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় অমিত শাহ। পরিবারতন্ত্রের অভিযোগে দুর্নীতির ভান্ডারা খুলে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী। অমিত শাহর ছেলে জয় শাহ কিভাবে আইসিসির শীর্ষে রাজ্যে রাজ্যে আইএএস আইপিএসদের নিজের কাজে লাগাচ্ছেন বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে, যেমন লক্ষ্মীর ভান্ডার আছে, তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে। খুলে দেব, ফাঁস করে দেব। পরিবারতন্ত্র করেন না অমিত বাবু। আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। রাজনীতি করলে তো তার কিছুই নেই। এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা। কই, এটা পরিবারতন্ত্র নয়, এটা সমাজতন্ত্র। জিজ্ঞেস করুন ললিপপ সরকারের ললিপপ বাবু, আপনার পরিবারের কতজন, কোন কোন রাজ্যে আইপিএস আছে, আইএস আছে, সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে। আমরা ললিপপ বাচ্চাদের দিই, 18 বছরের নতুন ভোটারদের আমরা ললিপপ দিই না। অর্থাৎ পরিবারতন্ত্রের অভিযোগ ফের করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পরিবারতন্ত্রের অভিযোগে তিনি বিদ্ধ করছেন অমিত শাহকে। অমিত শাহর ছেলে জয় শাহ কিভাবে আইসিসির শীর্ষ পদে পৌঁছলেন, এই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন আজ। অন্যদিকে 100 দিনের কাজে পরপর 4-5 বছর আমরা 1 নম্বরে ছিলাম, আজকে এই কথা বলছেন মুখ্যমন্ত্রী। রাস্তা নির্মাণে আমরা 1 নম্বরে ছিলাম, যারা সেলফিশ জায়ান্ট হাইলোডের ভাইরাস তারা টাকা বন্ধ করেছে, এই বলে বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী। কিছু হিংসুটে লোক আছে, দেখলেই জলে আর লুচির মতো ফলে। এরা হচ্ছে তাই। 100 দিনের কাজে পরপর 4 বছর 5 বছর আমরা 1 নম্বরে ছিলাম। গ্রামীণ আবাস যোজনায় 1 নম্বরে ছিলাম। রাস্তা তৈরিতে 1 নম্বরে ছিলাম। তাই সেলফিশ জায়েন্টরা, যারা হাই লোডেড ভাইরাস, বুঝলেন কিছু, যারা হাই লোডেড ভাইরাস আর যাদের হিমালয়ান ইনকম্পিটেন্স আছে, তারা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে, আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে। আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না।